নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল, এটা কালকের দিন 10ই এপ্রিল 2026 ফ্রাইডে, শুক্রবার। কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব প্রত্যেক দিনের মতো। তো বন্ধুরা চলুন শুরু করি, সময় নষ্ট করব না। কালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি, তার তথ্য বা তার পূর্বাভাসগুলো শুরু করা যাক। কালকের দিন শুক্রবার, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি এবং শিব যোগ চলবে। বন্ধুরা কালকে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো হচ্ছে, ভালো রেজাল্ট পাচ্ছে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্টগুলো পেতে পারবেন। আগামীকালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন হচ্ছে। আমরা প্রত্যেকে চেষ্টা করব মাকে ডাকার বা মা লক্ষ্মীকে ডেকে দিনের কাজগুলো শুরু করার। তাতে আশা করছি কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হতে পারবে। যাত্রা 9:23 থেকে 10:02, সময়টাকে দেখে ব্যবহার করবেন। সকাল 9:23 থেকে 10:02, টাইমটা খুব গুরুত্বপূর্ণ সময় হচ্ছে, দেখে ব্যবহার করবেন। বড় সাইন, বড় ট্রানজ্যাকশন, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে এই ব্যাপারগুলো থাকলে সকাল 11:38 থেকে 12:12 সময়টাকে দেখছেন বা বুঝে ব্যবহার করছেন। মা লক্ষ্মীকে ডাকছেন। কোন সেগমেন্ট, কোন ফিল্ড, কোন সেক্টর কালকে ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে ভালো হতে পারে সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। সেলস রিলেটেড কাজ, কথা বলা, অ্যাডভাইজিং সেক্টর, ফ্রিল্যান্সিং টাইপের কাজকর্ম, ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, পার্লার, মেকআপ, বুটিক ও গার্মেন্টস কালকে ভালো হচ্ছে। মেডিসিন, টিচিং খুব একটা ভালো নয় কালকের দিনে, যদিও অ্যাডভাইজিং ভালো, বাট টিচিংটা একটু চাপের। কালকের দিনে ল ভালো হচ্ছে। দেখুন, প্রমোটারি এবং এই ধরনের কনস্ট্রাকশন, জমি জায়গা, এই ধরনের বিজনেসগুলো কালকে ভালো চলছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হবে না। ফুড আইটেম কালকে ভালো হচ্ছে না। গোপনীয়তা মেনটেন করে ব্যবসা করতে হলে খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে না, দেখতে হবে। কালকের দিনে কাঠ, আসবাবপত্র ভালোর দিকে যাচ্ছে, কিন্তু স্টিলের জিনিসপত্র ভালো হচ্ছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস অ্যাভারেজ, এবং গাড়ির লাইনও অ্যাভারেজই চলছে, মোটামুটি হচ্ছে বা মোটামুটি চলছে বলা চলে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। নার্সারি গাছপালা ভালো হচ্ছে না কালকের দিনে। নার্সারি গাছপালা, পৌরোহিত্য মোটামুটি গড়পড়তা। জুতো ভালো হচ্ছে। জুতো রিলেটেড ব্যবসাগুলো কালকের দিনে ভালো হবে বা ভালো চলছে। এই তো মোটামুটি দিক হচ্ছে। স্পোর্টসম্যানরা বেশ ভালো রেজাল্ট পাবেন। খেলাধুলোর জগতের মানুষজনরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। এই ওভারঅল একটা জিস্ট হচ্ছে। তো চলুন কালকের রাশিফল বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ রাশি দিয়েই শুরু করব। কাকে ডাকবো? মা লক্ষ্মীকে আমরা ডাকবো। 9:02 থেকে 10:38, খুব সাবধানে ব্যবহার করছেন, খুব সাবধানে। কিন্তু হাসির কথা, মজার কথা হচ্ছে 12:47 থেকে 4টে বেস্ট টাইম কালকের দিনে। 4টে মানে 3টে 56 57, 4টে বলছি, বেস্ট টাইম। কিছু কাজ হচ্ছে, লিমিটেড কাজকর্ম হচ্ছে। নীল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, মাকে ডাকছেন। দেখুন বন্ধুরা, শরীরগুলো কম বেশি ভালো, খুব ভালো নয়, কিছুটা ভালোর দিকে যাচ্ছে, কিছু ভালো হতে পারে এটা বলতে পারি, বাট বিশাল না বলতে পারছি না, মোটামুটি থাকছে, অ্যাভারেজ থাকছে বা হচ্ছে। বাবা মার শরীর, সন্তানের শরীর, সন্তান সুখ কালকে কম বেশি ভালো চলছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু গড়বড়ের, এবং ইনভেস্টমেন্ট পার্ট ঠিক নেই। ট্রাভেল, ট্যুর পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ডেস্টিনি কিন্তু কালকে সাপোর্ট করছে না। তো বন্ধুরা, কিছু কাজ যেটা আমার খুব শিওর যে ভাই এই কাজ আমি করে দেবো, এই কাজগুলো
কোনো ঝক্কি ঝামেলায় ঢুকবেন না। ঝক্কি ঝামেলার ব্যাপার থাকলে কালকে কিন্তু ঢোকা যাবে না। আপনি যখন মেষের মানুষ, এটাকে একটু বুঝবেন। সাবধানতা, সচেতনতা, সতর্কতা, রিস্ক না নেওয়া, চলতে থাকা, চালিয়ে নেওয়া। তবে ব্যবসা বা বাণিজ্য ভালো হচ্ছে। কিছু মানুষ প্রবলেম তৈরি করবে, কিছু মানুষ প্রবলেম সৃষ্টি করবে। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি প্রবলেমেটিক একটু হতে পারে। সন্তান সুখ ভালো, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, এবং আপনি হাউস ওয়াইফ হলে যেটুকু প্রয়োজন থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সন্তান ঠিক আছে, বিদ্যাভাব ভালো নয়, আইনি জটিলতা ভালো। পড়াশোনা করা, ভালোভাবে করা, ঠিকঠাক মতো পড়াশোনায় কোনো আমার কিন্তু খুব একটা জুতের লাগছে না। একটু বুঝে রাখবেন, বুঝে নেবেন। অশ্বিনী মেষ রাশি, কিছু ঝামেলা আপনার সারাদিনের হেডেক হবে। ভরণী নক্ষত্র কার্যসিদ্ধি, কৃত্তিকা তালগোল পাকিয়ে যাচ্ছে সবটা, একটু লক্ষ্য রাখবেন। পরের রাশি বৃষ, ফাইনেস্ট রাশি কালকের দিনে, টাইপ ব্ল্যাক। কালকে 4, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। কালকে 12:35 থেকে 4:15 খুব সুন্দর সময়। 9:08 থেকে ওই 10:44 এইরকম দেখে নিন। শরীরগুলো ভালো হচ্ছে, বাবা মার শরীরও ভালো থাকছে। বাচ্চাটা একটু ভুগতে পারে, সন্তান বা কচিগুলোর শরীরে একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, এবং অর্থনৈতিকভাবে পজিটিভ ফিল করছেন। ভাগ্য কপাল সাথ দেবে। ট্রাভেল দেখে করবেন, অপচয় করবেন না সময়। যতটা পারবেন, যেভাবে পারবেন টেনে কাজগুলোকে তুলে নেওয়াটা বেটার হবে। এবং প্রত্যেক ক্ষেত্রে আপনি থাকবেন, সব জায়গায়। বলে না সেই প্রহ্লাদের কাহিনী মনে আছে তো? নারায়ণ এখানে আছে, এখানে আছে, ওই মানে কি বলবো, থাম ভেঙে বেরোচ্ছে। আপনি সব জায়গায় থাকবেন, অনেকটা এগোবেন। আর কিছু ডিপ্রেশন ও তো থাকেই, অসুবিধা কিছু নেই, হয়ে যাবে। বাণিজ্য মোটামুটি চলছে, খুব স্টেবল নয়, চলছে কালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। তো হোক, চলুক, এগোক। দাম্পত্য সুখ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ থাকছে। কর্মক্ষেত্রে স্থিরতা, স্থায়িত্ব, এবং নিজের ওই লিমিটেশনের বাইরে গিয়ে কাজকর্ম। প্রেম ভালো, কর্তব্য পালন ভালো। হাউস ওয়াইফ হলো পজিটিভ ফিল করছেন। সন্তান একটু দেখে। বিদ্যাস্থান যথেষ্ট শুভ। লিগাল ইস্যুস কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এবং পড়াশোনা অ্যাকচুয়ালি করা, ভালোভাবে করা, ভালো পড়াশোনাটাকে নিয়ে যাওয়া, ভালো রেজাল্ট বার করে নিয়ে আসা হতেই পারে, চলছে। তো আমি বৃষ, কৃত্তিকা নক্ষত্র হলে বন্ধুরা, পরিবেশ পরিস্থিতি একটু এগেনস্টে, তো একটু দেখে। রোহিণী আমার হাতে থাকবে। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, কোনো জায়গায় লেথার্জি দেখাবেন না, ও ঢিলে ঢালা ব্যাপার হচ্ছে তো না, দেখে চলবেন। মিথুন রাশি হলে, মিথুন রাশি সময় নিন, কাজ হবে। মিথুন ব্লু ব্যবহার করছেন। মিথুন 7, কাকে ডাকবো? মাকে ডাকবো। কিন্তু 9:14 থেকে 11:07 দেখে নিন। 12:44 থেকে 3:38 সুন্দর সময়। পরিবার, আমাদের শরীর স্বাস্থ্য অনেকটা শুভ, অনেকটা স্টেবল যাচ্ছে। তো শরীর নিয়ে খুব বেশি ভোগান্তি বা খুব বেশি অসুবিধার জায়গা নেই। অর্থের ব্যাপারটা একটু গড়বড়ের, কোনো না কোনোভাবে অর্থের একটা অস্থিরতা তৈরি হচ্ছে। ট্রাভেল হতে পারে। দৈবর সাপোর্ট পাচ্ছেন। বুঝুন, কাজের ক্ষেত্রে ঢুকেছেন, অফিসে টাইম মেনটেন করছেন, সকলের সাথে সম্পর্কগুলো স্থির রাখছেন, ঠিকঠাক রাখছেন। ব্যাপারটাকে বুঝুন, যে কোনো জিনিস একটু ভালো করে বুঝে নিন। বুঝে নিলেন, এইবার সেগুলোকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করুন। ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে কাজগুলোকে তোলা। আমি বিশোর মতো রেজাল্ট বলতে পারছি না, বাট পজিটিভ ফ্লো থাকছে। ব্যবসাতেও একটা এনার্জি থাকা, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, সব মিলিয়ে একটা প্রচ্ছন্ন অভিজ্ঞতার ছাপ, ঠিকঠাক কাজকর্ম করার ছাপ ফেলা, নেগেটিভগুলোকে দূরে রাখা, চাপ ক্লিয়ার হবে, কাজ এগোতে থাকবে। আর কিছু কালিগ, ওরা সবসময়ই থাকে গন্ডগোল পাকানোর জন্য, তাদের কাজই গন্ডগোল পাকানো। তো হোক, করতে দিন, যে যেটাতে সুখী হয় হোক। আমি আমার কাজ করে সুখী, এটা ব্যাপার। দাম্পত্যতে সুখী হচ্ছেন, প্রেমে কিন্তু নয়। এবং পরিবারেও জেলাসি একটা থাকছে, লক্ষ্য রাখবেন। পারিবারিক জীবনে একটা জেলাসি থাকছে, লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, পড়াশোনা অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে। আরও সিরিয়াস হওয়া উচিত, আরও ভালো করে খাটাখাটিগুলো করা, এটা উচিত। তবে আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কালকের দিনে ভালো রেজাল্ট দেবে, যদি এরকম ব্যাপার থাকে। সন্তানের দিকটা একটু খেয়াল রেখে চলছেন। হেলথগুলো নিয়ে প্রবলেম নেই, সব মিলিয়ে
কাজ হচ্ছে, চলছে, এবং সেটা পজিটিভ খাতে পজিটিভভাবেই চলছে। সবটা একটু বুঝে নেবেন, কি করতে চাইছি, কি করতে চলেছি, কি কি করতে হবে, বাস চলো এগো। আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র হলে বন্ধুরা, মৃগশিরা এবং মিথুন রাশি, আপনি যদি কালকে না পারেন তাহলে কিন্তু পরেও পারবেন না, এরকমই দিন। আদ্রা নক্ষত্র একটু ভোগান্তি, পুনর্বসু নক্ষত্র কন্ট্রোলটা আমার হাতে থাকবে, কন্ট্রোল পাওয়ারটা আমার হাতে থাকবে, এইটা ব্যাপার। কর্কট ছাই, সাদা, আকাশি, কালকে 2-5 মাকে ডাকবেন, 9টা 16 থেকে 11টা 10 খুব সাবধান, বাদবাকিটা দেখে। বাধ্য ছাত্র হওয়া উচিত। একটা বাধ্য ছাত্র মাস্টার মশাই বা দিদিমণি যা বলেন তাই করে, সেই ছাত্রটাই আপনি। প্রত্যেক ক্ষেত্রে মানে 1+1 করে 2 হয়, সেটাও আপনি চেক করিয়ে নেবেন। এটা হবে কালকের নীতি। কোনো রকম রিস্ক, কোনো রকম আর্গুমেন্ট, কোনো রকম এদিক ওদিক করার দিন নয়। অশান্তি, ঝামেলা, শত্রুতা নয়, ঝামেলা, ভোগান্তি, দুর্ভোগ গ্রাস করতে পারে। অর্থের ব্যাপারেও কোনো ইনভেস্টমেন্ট নয়, মুদিখানা তো যেতেই হবে। হয়তো মায়ের একটা ওষুধ খায়, ওষুধটা শেষ হয়ে গেছে, কিনতেই হবে। ইলেকট্রিক বিল দিতেই হবে, ফোনের রিচার্জ শেষ হয়েছে, করতে হবে। এইগুলো বাদ দিয়ে আর কিছু নয়, নেসেসারি যেগুলো, হেলথগুলো ভালো চলছে। প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু গড়বড় হয়ে রয়েছে। আপনি কর্কটের মানুষ হলে ট্রাভেল কিছুটা ভালো, কপাল সাথ দিচ্ছে বলতে পারছি না। চাকরি এবং আপনি হাউসওয়াইফ হলে ওই পুরোটা দেখে প্রত্যেকে, হ্যাঁ তুই ভাই ঠিক, একদম ঠিক, এবং আপনার ঘাড়ে দায়িত্ব না পড়ুক। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, বাট আমি চাকরি কাজকর্ম করা বা তোলা, আমি কিন্তু খুব একটা পজিটিভ হচ্ছে বা চলছে আমি আপনাকে বলতে পারছি না, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য ঠিক আছে, আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, মেন্টাল সাপোর্ট পাবেন। প্রেম নট সো গুড, খুব একটা ভালো নয়, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো দেখে চলছেন। বিদ্যাভাব শুভ, ভালোভাবে পড়াশোনা করা, শেখা বা জানা, এরা কিন্তু ভালো হতে পারে। সন্তান ঠিক আছে, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস ঠিক আছে। আপনি ভালো নেই, আপনার পরিস্থিতিগুলো ভালো নেই, আপনার চালচলন বা এগোনোর ব্যাপারটা খুব একটা ভালো নেই। তাহলে কর্কট পুনর্বসু, কথা বাড়াবেন না কোনোভাবে, কারোর সাথে কোনো বেশি কথা বাড়াবেন না। পুষ্যা হলে কি করব? পুষ্যা হলে দায়িত্ব নিতে গেলে 10বার ভেবে নেবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু কাজ হবে, কিন্তু কিছু লোকজন রিভেঞ্জে নেওয়ার চেষ্টা করবে, খেয়াল রাখুন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। আকাশি, হালকা সবুজ এগুলো চলতে পারে। কালকের দিনে 4 চলছে, কালকের দিনে মাকে আমি ডাকতে পারি, মা লক্ষ্মীকে ডাকতে পারি। 9টা 7-8 এখান থেকে 10টা 53 দেখে ব্যবহার করছেন। 12টা 44 থেকে 3টে 36 কাজের সময় হচ্ছে। শরীরগুলো কিন্তু বন্ধুরা ভোগাচ্ছে, ভালো রকমভাবে ভোগাচ্ছে। আমি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে আমাদের শরীর খুব একটা ভালো নয়, খুব একটা ভালো বা জুটের নয়, এবং কিছু ক্ষেত্রে বাবা মা, কিছু ক্ষেত্রে বাচ্চাটা, সব মিলিয়ে না একটা শারীরিকভাবে একটু ডিস্ট্র্যাকশন বা ডিস্টার্ব হওয়ার ব্যাপার থেকে যাচ্ছে। টাকা ভালো, অর্থের জায়গা, অর্থের দিক কিন্তু ভালো। ট্যুর ট্রাভেল দেখে করুন, ট্যুরিজম দেখে করুন, দৈব কিছুটা সাথ দেবে। কাজ করতে পারেন, কিন্তু পরিস্থিতি মারাত্মক রকমের প্রেশার রয়েছে, কর্মক্ষেত্রে ভীষণ রকমের চাপ রয়েছে। একটা হাউসওয়াইফ, আপনি যখন ভোর 4টেয় উঠেছেন, দুপুর 2টোর সময় খেতে পাননি, এরকম চাপ রয়েছে কালকের দিনে। তো শত্রুতা নয়, কাজের প্রেশার, পরিস্থিতির চাপ, বোঝা, ঝক্কি, ঝামেলা পুরো মাত্রায় আপনাকে গ্রাস করছে। আপনি যখন সিংহের মানুষ, দেখুন, দেখে চলুন, সামলে চলুন, বুঝে চলাটা বুদ্ধিমানের মতো কাজ হবে। সিংহর মানুষ বা আমি যখন সিংহের জাতক জাতিকা, সো এইটা কিন্তু বুঝতেই হবে বা এটা কিন্তু দেখতেই হবে। ব্যবসা কম বেশি হচ্ছে, কম বেশি চলছে, ফ্লোটা থাকছে। বন্ধুরা, দাম্পত্য জীবন ঠিকঠাক, কিন্তু কি বলুন তো, কাজের চাপ, পরিবারের চাপ, পরিস্থিতির চাপ, এত লোকের বোঝা, এক্সপেকটেশান, নিজে খাওয়ার সময় নেই, 50টা লোককে রান্না করে খাইয়ে দিয়েছি, এরকম ব্যাপার হচ্ছে। তার মানে এই নয় যে ওই খাওয়ানোর জন্য পয়সা পেয়েছি, ফ্রিতে হচ্ছে। দাম্পত্যকে দেওয়ার মতো সময় নেই। প্রেম ঠিকই আছে, বিদ্যা কিছুটা ভালো, পুরোটা নয়, লিগাল ভালো, সন্তান অবাধ্য থাকবে, আর পরিবার কর্তব্য করো তাহলে তুমি ভালো, খুব ভালো, তোমার মতো ভালো কেউ নেই। এটা হচ্ছে ব্যাপার। তো সিংহ মঘা নক্ষত্র হলে কালকের দিনে নিজেকে একটু হাইড করে রাখুন, নিজেকে
কারণ যত চোখে থাকবেন তত কিন্তু কষ্ট বাড়বে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কাজ তুলে দিতে পারবেন, অসুবিধা নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনি বেশি প্রত্যাশার চাপ নেবেন না, যা হচ্ছে হতে দিন। বেশি প্রত্যাশার চাপ অসুবিধা, দুঃখ, দুর্দশার কারণ হতে চলেছে। কন্যা, কন্যা রাশির জাতক বা জাতিকারা বড় দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ, ভ্যালুয়েবল কাজ করব, এক্সপেক্টেড। একটা কাজ করব, একটাই কাজ করব, সেটা সবচেয়ে ভালো কাজ করব, এটা কন্যার নীতি হবে। বুক বাজিয়ে চলতে বলছি কালকের দিনে। আমি কন্যার মানুষ হলে নীল ব্যবহার করছি, 6 ব্যবহার করছি, মা লক্ষ্মীকে একদম ডাকবো। 12:30 থেকে 4:10 পুরোটা আমার সময়। 9টা 11 থেকে ওই 11টাই ধরুন, 9টা 10 11 থেকে 11টাই ধরুন, একটু দেখে নিন বাবা মা ঠিক আছেন, এবং নিজেকে প্রথমেই দিনের শুরুতে মোটিভেট করুন। মোটিভেশনটা দরকার। এবং দেখুন কোন কাজটাতে আপনাকে টেস্ট করা যাবে, আপনার আপনার ক্ষমতা, কোয়ালিটিস, এবিলিটিসগুলোকে টেস্ট হবে, সেগুলোকে হাতে নিন। যে কোনো কাজ তুলতে পারেন, কিন্তু আমি বলবো প্যাটার্নটা এটা হওয়া উচিত, একটা ফ্লোতে ভালো লেভেলের কাজ করব। পয়সা ঠিক আছে, কিছু ধার দেনা হতে পারে, বাট ঠিক আছে, প্রয়োজনে সেটা ট্রাভেল হবে না, দৈব সাপোর্ট করছে। এবং বন্ধুরা আমি বলবো একটা ছাঁকনি দরকার। সবাইকে নিয়ে চলতে পারবেন না, সবাইকার সাথে স্ট্যান্ডার্ড ম্যাচ করছে না, এইটা বোঝাটা দরকার কালকে আপনি যখন কন্যার মানুষ। তো কন্যা চলছে, পজিটিভলি চলছে, সুন্দর সুস্থ ভালোভাবে চলছে, হবে। আপনি দাম্পত্যর ব্যাপারেও সুখী হবেন। প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কোয়ালিটি টাইম একটু স্পেন্ড করুন, ভালো রেজাল্ট আছে। বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে, হাউস ওয়াইফরা মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকবে। শত্রুরা প্রবলেমে রয়েছে, যতই বলি না দিনের শেষে কিন্তু ভালো লাগে, হ্যাঁ তুইও বোঝ, দিনের শেষে ভালো লাগে, এটা ব্যাপার। তো কন্যা আনন্দ পাবেন, ভালো থাকবেন, শত্রুরা কষ্টে থাকবে, এটা ব্যাপার। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বিদ্যাটা গড়বড়ের, পড়াশোনা ভালো হচ্ছে না, শত্রুতা, পেছনে লাগা, কনস্পিরেসি করা, এগুলোকে একটু চেপে ধরুন, এগুলোকে একটু টিপে ধরুন। আপনি কন্যা, উত্তর ফাল্গুনী যখন আপনার নক্ষত্র, কিছু না কিছু ছোট ছোট প্রবলেমগুলো আসতে থাকছে, হাতে থাকবে, কন্ট্রোলটা আমার হাতে থাকবে। ওই আগেকার দিনে কাকিমা জেঠিমাদের দেখবেন হেঁসেলের চাবি তাদের ওই আঁচলের খুঁটে বাঁধা থাকতো, ওই চাবিটা আপনার হাতে থাকবে, ওই খুঁটে আপনার বাঁধা থাকবে। তো চালিকা শক্তি আপনি, চিত্রা, আপনি পাজেলড হবেন না, আপনি ধীর স্থির থাকুন, অনেক কিছু দেখতে, বুঝতে, জানতে, শিখতে পারবেন। তুলা রাশি, তুলা রাশির ব্যাপার স্যাপারগুলোই কিন্তু আলাদা। তুলা কালকের দিনে মোটামুটি বুঝে রাখুন 12:47 থেকে প্রায় 3:53 কাজের সময় সবুজ থাকছি, গ্রিন থাকছি, একদম ফ্লেক্সিবল থাকবেন। 9:14 থেকে 10:48 দেখে নিন, হ্যাঁ সবুজে থাকছেন, 4-এ থাকছেন, মা লক্ষ্মীকে ডাকছেন। শরীরটা একটু বেগ দেবে কিছু না কিছুভাবে, আপনাদের হেলথগুলো একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। বাবা মা, সন্তান, পার্টনার ওভারঅল ভালো চলছে, এক দুজনে একটু ভুগতে পারেন, বাট সেটা হয়তো ক্রাইসিস হবে না। কিন্তু অর্থের চাপ রয়েছে, চারিদিক থেকে একটা ব্যয় থেকে যাচ্ছে, লেগে থাকছে চারিদিক থেকে, এখানে খরচা, ওখানে খরচা, ওখানে খরচা, এটা লেগে থাকছে। আপনি যখন তুলার মানুষ, জাতক জাতিকা, ট্যুর হতে পারে, দৈবর সাপোর্ট আছে, অনেক বেশি ফ্লেক্সিবল থাকা, পরিস্থিতি অনুযায়ী চলা। জল বাটিতে রাখবো বাটির মতো, বোতলে রাখবো বোতলে, বালতিতে রাখবো বালতির মতো, তাই তো? ওই ফ্লেক্সিবিলিটি সকলের সাথে, তলা থেকে ওপর তলাতে, নিচে তলা থেকে ওপর তলা, সকলের সাথে সুসম্পর্ক, এবং লোকজনের কাছে নিজেকে তুলে ধরা ঠিকঠাক, কিছু ক্ষেত্রে লোকজনদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। হ্যাঁ, সিংহকে বলছিলাম না, মারাত্মক চাপ, দুপুর দুটোই খেতে পারলেন না, কাদের জন্য? তুলার জন্য। করিয়ে নিতে জানতে হবে, নিজের জায়গাটা তৈরি করে নিতে, গুছিয়ে নিতে জানতে হবে, আপনি তুলার মানুষ, জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, সব ক্ষেত্রে আপনি থাকবেন, পরিস্থিতিগুলোকে ওপর দখল রাখবেন, বেটার হচ্ছে। বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে, হ্যাঁ প্রমোশনটা হতে পারে, কাস্টমারদের সাথে কথাবার্তা হতে পারে, কিন্তু প্রপার সেল কালকে ভালো হচ্ছে না। দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের ব্যাপার, সম্পর্কগত দিক একটু ঘেঁটে কিন্তু কালকে রয়েছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে,
বাট বন্ধুরা, পড়াশোনায় অনেক অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত। আপনি পড়াশোনার ব্যাপারে বড্ড বেশি নেগলেক্ট করছেন, পড়াশোনাটাকে নিয়ে ছেলে খেলা হয়ে যাচ্ছে ব্যাপারটা। সন্তান ঠিক আছে, শরীরটা ঠিকই আছে, আপনার শরীর বরং গণ্ডগোলের। পারিবারিক সম্পর্কগুলো ভালো, বাটারিং করতে হতে পারে, একটু তেল মারতে হতে পারে লোকজনদেরকে, লোকে একটু একটু প্রশংসা শোনাতে পারেন, করুক না, অসুবিধা কী আছে। আর কাজ নিয়ে দরকার, তুলা চিত্রা আরও কুইক থাকুন। সাথী নক্ষত্র বন্ধুরা, কিছু ঝড় উঠবে, ছোট ছোট ঝড় উঠবে, সেগুলো সামলে নিলেই জিতবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কথার যদি জাল বুনতে পারেন, কথার জাল, ভালোভাবে কথা, ভালো কথা, কাজ হবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কালকের দিনে, আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকের দিনে 3 ব্যবহার করছেন, অবশ্যই কালকের দিন আমি বৃশ্চিক হলে কাকে ডাকবো বলুন তো? মা লক্ষ্মীকে ডাকবো। 9:12 থেকে 10:48, 50 ধরে নিন, দেখে নিন। 12:37 থেকে 3:24 কাজের সময়। বৃশ্চিকের শরীরপত্রগুলো কিছুটা ভালো, কিন্তু কিন্তু মা বাবা কেউ যদি ভোগেন, একজন শরীর খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ভালো হচ্ছে, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। দৈব 50% সাপোর্ট করছে। ধীরে সুস্থে কাজগুলো এগোতে থাকছে। তাড়াহুড়ো করবেন, খুব বেশি কনফিডেন্ট হয়ে পড়লেন, ওভার কনফিডেন্ট হয়ে গেলেন, এটা কিন্তু অসুবিধা দেবে। তো ধীরে সুস্থে মোটামুটিভাবে কাজগুলো চালানোর ব্যবস্থা করুন, চলতে থাকুন। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এটাই বেস্ট পার্ট বা বেস্ট জায়গা। আমার মনে হয় এটা ভালো যাবে, ভালোর দিকে যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে একটা স্টেবিলিটি আছে, কিছু প্রত্যাশা, পরিস্থিতির চাপ থাকবে, ওটা সামলে নেওয়ার ক্ষমতা আপনার থাকছে। কলিগদের থেকে একটু দূরত্ব, বরং ওপরতলার সাথে সম্পর্ক ভালো, কিছু ভালো সিনিয়র, কিছু ভালো কলিগ সাপোর্ট করছেন। ব্যবসা ভালো হবে, কাস্টমার ফ্লো ভালো হচ্ছে, দাম্পত্য সুখ আছে, বন্ধুত্ব ভালো নয়, প্রেম গড়পড়তা চলছে। বিদ্যা পজিটিভ হচ্ছে না, এফর্ট কম হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে। সন্তান সুখ ভালো, হেলথও ভালো। তবে বন্ধুরা, একটা ব্যাপার খুব সাবধান, কোনো রকম পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস একটু দেখে। পারিবারিক জীবনে স্থিরতা, আপনি হাউস ওয়াইফ হলেও ধীরে সুস্থে চলছেন, মোটামুটিভাবে চলছে এবং ফ্লোটা মেনটেন করছেন। তাড়াহুড়ো করবেন না, খুব দ্রুত, খুব তাড়াহুড়ো, খুব ঝটপটে কাজ করা অসুবিধা রয়েছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আমি বৃশ্চিক, আমার বিশাখা নক্ষত্র। দৈব ভাব শুভ, তো অনেক বাধা পেরোতে হবে, পেরিয়ে যাবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনাকে কিছু না কিছুভাবে লোকে ব্যবহার করে নিচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্র বন্ধুরা, কারোর সাথে কম্পারিজন, পার্টনারশিপে কিছু কাজ করা অসুবিধার, এটা বুঝবেন। পরের রাশি ধনু রাশি। আপনি ধনু রাশির মানুষ বা জাতক জাতিকা হলে, ধনু আপনার রাশি হলে, পুরো মাত্রায় দুর্ভোগ, ভোগান্তির দিন হয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণ অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, হাইপার হয়ে যাওয়া, সব কাজগুলোই ঘেঁটে ফেলা এবং অসুবিধা, অস্থিরতা, মানসিক অশান্তি। খুব সাবধানে থাকবেন, ভায়োলেন্ট হবেন না, চেঁচামেচি কিন্তু করবেন না আপনি ধনুর জাতক বা জাতিকা হলে। দেখুন বন্ধুরা, প্যাটার্নটা কি? এটাই প্যাটার্ন যে যতটা পারবো নিজেকে কমফর্ট জোনে রাখবো, দেখে শুনে চলছি। 12:53 থেকে 3:25 কাজের সময়, 9:16 থেকে 11:22 পুরোটা দেখে লাইট কালারগুলো যায়, 4 যায় কালকে দিনের জন্য। আপনি বা আমরা যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনুর ক্ষেত্রে হালকা সবুজ, আকাশি, এগুলো যায়। হ্যাঁ, তো এটা দেখবেন বন্ধুরা, শরীরগুলো কম বেশি ভালো থাকছে। আপনি পরিবার পরিজন ঠিক আছে, অর্থের জায়গাটা ভালো নয়। এবং দেখুন, সব ক্ষেত্রেই না একটা নাটক করে যেতে হচ্ছে, সব ক্ষেত্রে যাত্রা বা থিয়েটার বা অভিনয় করতে হচ্ছে, সবাইকার মন জুগিয়ে মন রেখে চলতে হচ্ছে। এটাই অ্যাংজাইটি দেবে ভেতরে, কাজ সেইভাবে হচ্ছে না। যতই চাপ নিন ততই প্রবলেম বাড়ছে, তত আটকে যাচ্ছেন, তত ডিস্ট্র্যাকশনস বাড়ছে। এটা কিন্তু হতে থাকবে। ব্যবসা কিছুটা হবে, দৈবের সাপোর্ট নেই, ট্যুর হতে পারে। তো চাকরি ক্ষেত্রে দেখে শুনে এগোন, সামলে এগোন, চলতে থাকুক। আপনি উদ্যম না নিন, বিশাল উদ্যম নিয়ে নেওয়া খুব
এই ব্যাপারগুলো কালকে যাবে না। দাম্পত্য জীবন ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলো, যতই আমার জন্য করুন, আপনি আমার মন পাবেন না, এটাই সবচেয়ে বড় কথা। প্রেম ভালো হচ্ছে, বিদ্যা শুভ, সন্তান শুভ। কিন্তু বন্ধুরা আমি বলবো দিনের সাথে ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, টেম্পার লুজ হওয়া এগুলো কিন্তু থেকে যাচ্ছে। ধনু মূলা বাধাগুলো পরপর আসতে থাকবে। পূর্ব ছাড়া কিছু কাজ অবশ্যই হবে। উত্তরা ছাড়া ধনু রাশি হলে খুব চেনা জানা লোক আপনাকে প্রবলেমে ফেলে দেবে। মকর, ব্ল্যাক, মকর 8, বড় টার্গেট, বড় কার্য, বড় দায়িত্ব নেওয়া। আমি মকর, আমি পুরো মাত্রায় নিজের কোয়ালিটি বা অ্যাবিলিটিসগুলোকে ওয়াকিবহল। 12:26 থেকে 4টে টাইমটাকে কাজে লাগাচ্ছি। 9:11 থেকে 10:34 দেখছি। মা লক্ষ্মীকে ডাকছি, চলো ভাই হবে, যেভাবে হোক আমার কাজ হবে, আমি কাজ করব কালকের দিনে। মকর, শারীরিক ভোগান্তি কম, পিতামাতার শরীর ভালো, সন্তান সুখে বাধা, সন্তানের হেলথ ভালো না থাকা লক্ষ্য রাখছেন। ফাইন্যান্স বা অর্থের জায়গা ঠিকঠাক, কথা বলা, কথা এগোনো, ট্যুর ট্রাভেল করা, ভাগ্যের সাপোর্ট পাওয়া কালকের দিনে কিন্তু রয়েছে। যেভাবে ইচ্ছা আমি আমার কাজ তুলব, কার্যসিদ্ধি, অ্যাচিভমেন্ট এবং কালকেই রেজাল্ট চাই, এই টাইপের ব্যাপার। আমি জানি সব ক্ষেত্রে এটা হয় না, কিন্তু অনেকটা পজিটিভ ফ্লো থাকছে, একদম পজিটিভলি ঝাঁপাচ্ছি, পজিটিভলি এগোচ্ছি। ব্যবসা ভালো হবে, 5 জনের তুলনায় আপনি ভালো রয়েছেন, আপনার বিজনেস ভালো রয়েছে। লক্ষ্য করুন, কম্পেয়ার করুন, বেটার রেজাল্ট হবে, এটা ব্যাপার। তো আমি মকর হলে ভালো থাকছি এবং হাউস ওয়াইফ হলেও ভালো থাকছি, এটা হচ্ছে কথা। দাম্পত্য জীবনে একটু অশান্তি, খুচরো অশান্তি, ঝুট ঝামেলা থাকছে। প্রেম ভালো, লিগাল ভালো, বিদ্যাটা ভালো নয়। সন্তানের দিকটা একটু খেয়াল রাখবো, হেলথ অ্যাক্টিভিটিস খেয়াল রাখবো, পারিবারিক সম্পর্কে স্থিতিশীলতা। আমার সাড়ে সাথী, আমার ভাইয়া এসব নয়, ভালো দিন, ভালোটাকে কাজে লাগান। খারাপ যখন বলি তখন তো বলেন মকর তো শুধু খারাপ বলি, অনেকটাই ভালো বলছি কালকে, তো সেটা দেখুন। উত্তরা ছাড়া সময়ে চলবেন, শ্রবণা নক্ষত্র বুঝে কাজ করবেন। ধনিষ্ঠা অ্যাগ্রেসিভ মোড একটু যায়। কুম্ভ ফ্লেক্সিবল থাকছেন একদম। টাইপ গ্রিন, কালকের দিনে 6 মা লক্ষ্মীকে আমি ডাকতেই পারি। 9:14 থেকে 11টা দেখে রাখুন। 12:37 থেকে 3টে প্রায় 44 কাজের সময়। সেকেন্ড হাফ ভালো, তবে প্রচুর ব্যয় হবে, ধরে রাখতে পারবেন না। কোনো না কোনোভাবে, কোনো না কোনো খাতে, কোনো না কোনো দিক দিয়ে আমি কুম্ভ হলে আমার খরচাগুলো কিন্তু লেগে থাকছে, এটা চাপের। শরীরগুলো ঠিক আছে, বাবা মা, ফ্যামিলি, পরিবার, শরীর স্বাস্থ্য ঠিক আছে। ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্টে রয়েছে। তেল মাপতে হতে পারে, বাটারিং একটু করতে হতে পারে। আমি জানি আমাকে কিভাবে কাজ তুলতে হবে, তো সেই জায়গাটা প্রপারভাবে কাজ করব। এবং সবাইকার সাথে নয়, যে যে জায়গাগুলো থেকে আমার কাজ হতে পারে, যে যে লোকগুলো থেকে আমার কাজ হতে পারে, আমি সেই সেই জায়গা বা সেই সেই লোকগুলোর সাথে চলার ব্যবস্থা করব। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, পরিস্থিতি অনুযায়ী যদি খাপ খাওয়াতে পারেন হাউসওয়াইফ হলেও, এবং সঠিক জায়গায় যদি কাজ করতে পারেন, কাজ হচ্ছে। কথা বলুন, আলোচনা করুন, কিছু শর্টকাট নিন, বুঝুন কোনখানটা ভালো জায়গা, বুঝে কাজ করুন, রেজাল্ট হবে, অবশ্যই হবে। কালকের দিন বাণিজ্য ভালো হচ্ছে। সাড়ে সাথী চলছে তো কি করব, কাজ করব না, ঘরে ঢুকে তালা মেরে বসে থাকবো নাকি? করতে তো হবে। দাম্পত্য ভালো, পারিবারিক বিবাদ একটু থাকছে, প্রেম যদিও ভালো। বাবা মা, ভাই বোন একটু দেখে রাখবেন, কথা বাড়িয়ে লাভ নেই। বিদ্যা ঠিকঠাক, লিগাল থেকে দূরে, আইন আদালত এবং বন্ধুত্ব থেকে দূরে। স্বার্থের জন্য থাকুন, কথাটা খুব খারাপ, বাট স্বার্থের জন্য থাকুন। কুম্ভ আগামীকালকে তো কুম্ভ পরিস্থিতির সাথে চলুন, কাজ করুন, কাজ গোছান, বেরিয়ে আসুন। আর্গুমেন্টে যাবেন না, বাটারিং করতে হবে, লোক যেটা শুনতে চায় শোনাবেন। ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা, পুরো মাত্রায় কনফিডেন্স বজায় রাখুন, কনফিডেন্সের প্রয়োজন রয়েছে। শতভিসা, কালকের দিনে শতভিসা নক্ষত্র কিছু ভালো সিনিয়রদেরকে কাজে লাগবে, মানে আপনার প্রয়োজনে লাগবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বড় কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। মীন রাশি খুব সতর্কতার দিন, খুব হালকা কালার, হালকা ছাই, হালকা সবুজ এগুলো চলতে পারে। 5 চলছে, মা লক্ষ্মীকে আমি ডাকছি বা ডাকতে পারি। 9:17 থেকে
11:30 পুরোটা দেখবো কালকের দিনে। পরের সময় সমঝে ব্যবহার করব। শরীর নিয়ে প্রবলেম নেই, ট্যুর ভালো হচ্ছে, বাবা মার শরীরও ভালো হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, তাহলে খারাপ কি? দৈব খারাপ। বাধা বিপত্তি, ঝামেলা, লোকের ঝামেলা, বদনাম খাওয়া, শত্রুতার শিকার হওয়া, ঝুট ঝামেলা, কলিগদের থেকে শত্রুতা, কোনো না কোনোভাবে এই যে কুম্ভকে বলছিলাম, স্বার্থসিদ্ধি করুন, কাজ মেটান, লোককে দিয়ে খাটান, নিজের দায় অন্যর দিকে ঠেলুন। কার দিকে ঠেলবে? মিনের দিকে ঠেলবে। তো মিন কিন্তু প্রবলেমে রয়েছেন, ঝামেলায় রয়েছেন, অসুবিধার মধ্যে রয়েছেন কালকের দিনে, এবং পদে পদে বিপত্তি। যেটুকু সম্ভব সাবধানে, ধীরে সুস্থে যা হচ্ছে হোক। ব্যবসাও মোটামুটি চলছে, এবং আপনি যখন একজন গৃহবধূ বা হাউসওয়াইফ, কথা বাড়াবেন না, পারবেন না, পেরে উঠবেন না, কথা বাড়াবেন বা লোকজনের সাথে ঝামেলায় জড়াবেন, পারবেন না, এটা বুঝতে হবে। হাজব্যান্ড ওয়াইফ ভালো, বাবা মা ভালো, প্রেম ভালো নয়, বন্ধুত্ব ভালো নয়, এবং পারিবারিক সম্পর্কগুলো গড়পড়তা। সমস্যা যখন আসে না, একসাথে আসে, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, ওটা থেকে ওটা, সেই বলে না মাল্টি অর্গান ফেলিওর, এই রকম টাইপের ব্যাপার। তো একটু দেখে। সন্তান ভালো, আইনি জটিলতা ভালো, এবং এবং বন্ধুরা আমি বলতে পারি বিদ্যাভাব শুভ। তো ভালো পড়াশোনা, ভালো রেজাল্ট, পড়াশোনা করে সফলতা আপনি বার করতে পারছেন, কিন্তু ওভারঅল জায়গাগুলোর ওপর লক্ষ্য রাখা উচিত। সময় আমার খারাপ, এটা বুঝে রাখা উচিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কারুর দায়িত্ব নেবেন না কোনো দিক থেকে, আপনার কাজ ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ওপরতলা চাপে রাখছে। রেবতী নক্ষত্র, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ এবং জ্ঞাতি সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল, লক্ষ্য রাখবেন। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।